ফের বাংলায় টানা 3 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি। ইতিমধ্যেই আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আগামী বুধবার থেকে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ, যার জেরে আবারও বুধবার থেকে টানা 4 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 13 জুলাই সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। একটি নিম্নচাপের প্রভাব এখনও রয়ে গিয়েছে বাংলায়। সেই নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বাংলাদেশে। যে ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 3 দিন বাংলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই শুরু হতে পারে ভারী বৃষ্টি। আগামী বুধবার থেকে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো আসুন জানিয়ে দেব আজকে 13 জুলাই সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, আর কোন কোন জেলাগুলিতে থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি দেখে নেব কবে থেকে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে আসন্ন নিম্নচাপটির প্রভাবে আবারও কবে থেকে ভারী বৃষ্টি শুরু হবে, কতদিন চলবে এই ঝড় বৃষ্টি, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবং আপনাদের জেলায় আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা জানিয়ে দেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে। তো আসুন সরাসরি চলে যাব স্যাটেলাইটে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজ সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা রয়েছে, তবে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলির আকাশ কিন্তু এখনও মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। তবে একটু বেলা হলেই আবারও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আকাশ কিন্তু মেঘলা হতে থাকবে। অর্থাৎ আজও দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে আকাশ পরিষ্কার হচ্ছে না। যেটুকুই পরিষ্কার থাকছে সকালের দিকে, একটু বেলা হলেই আবারও আকাশে মেঘ জমবে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে কোন কোন জেলাগুলিতে এই বৃষ্টি চলবে। তো দর্শক বন্ধুরা, আজকে যেটা বলছিলাম, একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশের উপরে। যে ঘূর্ণাবর্তটির প্রভাবে আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘালয়, আসামেও আজকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি চলবে। দু একটি জেলাতে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। তো আসুন আরও পার্টিকুলারলি আপনাদের জানিয়ে দেবো আজকে কোন জেলাগুলিতে কোথায় কেমন বৃষ্টি হতে পারে। তো প্রথমে একটু দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আপনাদের জানিয়ে দিই। আজকে দক্ষিণবঙ্গে মূলত দুপুরের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর অর্থাৎ দক্ষিণ নদিয়াতে ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগরে ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে খর্দ, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, হলদিয়া, এদিকে বেলদা, জলেশ্বর, দীঘা, কাঁথি, তার সঙ্গে ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা হালকা বৃষ্টি হতে পারে বীরভূম জেলার সিউড়ি, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে আজকে দুপুর থেকে সন্ধ্যা রাত্রের মধ্যে। পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে। এদিকে রাজশাহী, রংপুরেও আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দর্শক বন্ধুরা, আজকে মালদা, দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে, কেননা একটি ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গে অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে মূলত আজ থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামীকাল আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে সরবে, যার ফলে বিহারে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। বিহার সঙ্গে দিনাজপুর এবং মালদাতে
আগামী কাল থেকে বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে আগামী দুদিন বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে উত্তরবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যার ফলে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামতে পারে এবং নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আগামীকাল যদি দেখি 14 তারিখ, আগামীকাল মঙ্গলবার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্তটি আরও কিছুটা পশ্চিম দিকে সরে বিহারের পূর্ণিয়া সংলগ্ন এলাকায় অবস্থান করবে, যার ফলে আগামীকাল পূর্ণিয়া সংলগ্ন বিহারের বিভিন্ন এলাকা, ভগলপুর, এদিকে দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, মালদায় ভারী বৃষ্টি, বাংলাদেশের রংপুর এবং রাজশাহীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে সংলগ্ন মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, তার সঙ্গে নদিয়ার করিমপুর, অর্থাৎ উত্তরবঙ্গের গা ঘেঁষে যে সমস্ত জেলা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদের এবং পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকায় বৃষ্টি আগামী কাল থেকে বাড়তে পারে। মোট কথা আগামীকাল মূলত উত্তরবঙ্গের দিনাজপুর এবং মালদা, সঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূমের উপর দিকের অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি আগামীকাল হতে পারে, যেহেতু ঘূর্ণাবর্তটি বিহারের পূর্ণিয়া সংলগ্ন এলাকায় অবস্থান করবে, যার কারণে আগামীকাল মূলত এই জেলাগুলি এবং বাংলাদেশের বর্ডারে যে সমস্ত জেলা রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে পশ্চিম বীরভূম এবং মূলত ঝাড়গ্রাম, মেদিনীপুর, এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। অর্থাৎ 14 তারিখ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে উত্তরবঙ্গে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। 15 জুলাই হতে হতে আবহাওয়াতে আরও একটু পরিবর্তন দেখা যাবে। আগামী 15 জুলাই হতে হতে নিম্নচাপ ঘূর্ণাবর্তটি আরও কিছুটা পশ্চিম দিকে সরে বিহার পেরিয়ে উত্তরপ্রদেশে ঢুকতে পারে, যার ফলে উত্তরপ্রদেশে আগামী 15 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে 15 জুলাই বুধবার দিন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, দিনাজপুর এবং উত্তর বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে আগামী 15 জুলাই বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 15 তারিখ খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। 16 তারিখ হতে হতে যেটা বলছিলাম, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটি নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে উত্তরবঙ্গে আগামী দুদিন ভারী বৃষ্টি চলবে এবং 16 তারিখ হতে হতে নতুন করে আবারও একটি সিস্টেম তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপটির প্রভাবে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে 2-3 দিন, মূলত 3 থেকে 4 দিন বলা যায় যে বৃষ্টি কন্টিনিউ করবে, বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী 16 তারিখ রাত থেকে শুরু করে 17 তারিখের মধ্যে উপকূলীয় অঞ্চলগুলিতে দমকা ঝড়ো হাওয়া বাড়বে, উত্তর বঙ্গোপসাগর আবারও উত্তাল হবে এবং ভারী বৃষ্টি দেখা যাবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী 16 তারিখ রাত থেকে শুরু করে 17 তারিখ শুরু হবে এবং এই বৃষ্টি বেশ কয়েকদিন চলবে। 17 তারিখকে দেখা যাচ্ছে যে উত্তর 24 পরগনার একেবারে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পাশাপাশি দেখতে পাচ্ছি আগামী 17 তারিখ শুক্রবার দিন বাঁকুড়াতে ভারী বৃষ্টি হতে পারে, ঝাড়গ্রামে, মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে, কলকাতাতে ভারী বৃষ্টি হতে পারে। আগামী 17 জুলাই ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা, নদিয়া জেলার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় বঙ্গের কম বেশি সব জেলাতে আগামী 17 তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং সেই বৃষ্টি চলবে 18 তারিখ এবং শনিবার 19 তারিখ, শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। এই নিম্নচাপ পরবর্তীতে উড়িষ্যাতে প্রবেশ করবে, যার ফলে বাংলার পর উড়িষ্যাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী 19 তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাবে। অর্থাৎ একের পর এক সিস্টেম বঙ্গোপসাগরে ফরমেশন হচ্ছে, যা থেকে বৃষ্টি বেশ কয়েকদিন চলতে থাকবে। আগামী 20 তারিখ পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে শুধু দক্ষিণবঙ্গই নয়, আসন্ন নিম্নচাপটির প্রভাবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে আগামী 16 থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত। ফলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নদীর জলস্তর কিন্তু বাড়বে, সঙ্গে দক্ষিণবঙ্গেও নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। আগামী 17 থেকে 19 বা 20 তারিখের মধ্যে
এই যে বৃষ্টি আসছে সেই বৃষ্টিতে নতুন করে ভাসতে পারে বাংলা। ফলে বুঝতে পারছেন এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। মেঘ যেমন মেঘলা আবহাওয়া রয়েছে, এই মেঘলা আবহাওয়া আগামী বেশ কয়েকদিন থাকবে। মাঝে দুদিন আজ এবং আগামীকাল সামান্য বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গে আবার নতুন করে বৃষ্টি বাড়তে পারে, মূলত বুধবার বা বৃহস্পতিবার থেকে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। ধন্যবাদ।